সর্বপ্রথম দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বলা এবং সঠিক বলে সঠিকে আমল করা তৌফিক দান করেন, আমিন। আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো মানবের জীবনে সময়ের গুরুত্ব। কারণ আমরা মানুষ, আর মানুষের জীবন এমন একটা যে মানুষকে সব সময় সময়ের দিকে লক্ষ্য করতে হয়। যদি বলি আমি যে মানুষকে সময় এমন একটা জিনিস যে মানুষকে সময়কে কেন্দ্র করে চলতে হয়। আব্দুল্লাহ আল ফাত্তাহ তিনার একটি কিতাব রয়েছে কিমাতুজ জামান ইনদাল উলামা, যে উলামা ইকরামের নিকটে ওয়াক্ত সময়ের কতটা গুরুত্ব, কতটা দাম। আমরা আমাদের জীবন যাপন আমরা যেভাবে করি, এই জীবন যাপনের সাথে আমাদের একদম একসাথে সব সময় লেগে আছে সময়। কারণ সময় যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা বেঁচে থাকবো না। আমাদের সামনে অনেক লোক আছে যার কাছে রিজিক আছে, খাওয়ার মাল আছে, বাড়িতে এতটা পরিমাণ মাল আছে, অথচ সে খেতে পারছে না। অর্থাৎ সময় এতটা যে ও বেঁচে আছে, ওর বাড়িতে রিজিক আছে, সে চলাফেরা করতে পারছে, কিন্তু ওর হায়াত লম্বা হয়ে গেছে, ওর সময় আছে কিন্তু খেতে পারছে না। অর্থাৎ সময়ের সাথে মানুষের জিন্দেগি, সময়ের সাথে মানুষের মানে চলাফেরা। তো প্রত্যেকটা জিনিসের সময়ের সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে আগাদিকে রেখে সময়ের মাঝে মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সময়কে আগাদিকে রেখে সময়ের শপথ করেছেন। যেমন আপনি ধরতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল ফজর, আমি সময়ের শপথ নিচ্ছি ফজরের টাইমের। ফজরের টাইম এমন একটা গুরুত্বপূর্ণ টাইম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করছেন। ওয়াল আসর ওয়াল লাইল ওয়াজুহা, এইভাবে যতগুলো জায়গাতে ওয়াও দিয়ে এমন একটা সময়কে নিয়েছেন। মাওলানা বসে আছেন যে অ শব্দটাকে নিয়ে আসা হয় কসমের জন্য। অয়ের অনেকগুলা ব্যাখ্যা আছে, অয়ের অনেকগুলা বিশ্লেষণ আছে। ওয়াও কোন কোন জায়গাতে ব্যবহার হয় ওটা গ্রামারের দিক, আমি ওদিক যাচ্ছি না এখন। যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসই শুনছি, আর আমি আমার ছোট্ট জ্ঞানে আমি মানুষের কাছে এটা বলতে চাই, আপনাদের কাছে এই কথাটাই উঠে নিয়ে আসতে চাই যে আপনার জীবনটা কতটা গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মাঝে মধ্যেই কসম অর্থাৎ শপথ করছেন সময়কে নিয়ে। আর আপনি আমি এ সময়কে কতটা মূল্যায়ন করছি, সময়কে কতটা আমরা গুরুত্ব দিচ্ছি। টাইম ম্যানেজমেন্ট, ইদারাতুল ওয়াক্ত, টাইম ম্যানেজমেন্ট, যে আপনি কতটা টাইমকে ম্যানেজমেন্ট করছেন। এই ইদারাতুল ওয়াক্ত, আপনি যে টাইমটা ব্যবহার করছেন, এই যে রাত্রি 11:30 পর্যন্ত আপনি এতক্ষণ পর্যন্ত জেগে আছেন, কেন জেগে আছেন, কি কারণে, এ সময়টা আপনি কি কাজে অতিবাহিত করছেন। আজকের বিষয়টা এটাই। অর্থাৎ এই বিষয়টা প্রত্যেকটা লোকের, একটা ছোট বাচ্চা থেকে নিয়ে একটা বৃদ্ধা পর্যন্ত তারও প্রয়োজন। আপনি মনে করবেন যে আপনি এখানে বসে আছেন, আপনি ভাবছেন যে আমি এখানে বসে আছি, আপনার আগে আপনার জায়গাতে, আপনার বাড়িতে, আপনার সময়ে, আপনার বাড়িতে আপনার যেটা রুম আছে সেই রুমটাতে আপনার বাবা ছিল, আপনার দাদু ছিল, আপনার 14 পুরুষ ওখান থেকে চলে গেছে। সময় এমন একটা জিনিস যে সময়ের সাথে সাথে তারা চলে গেছে, কিন্তু আপনি বসে আছেন। আপনাকে যদি আমি বলি যে আপনি 200 বছর যদি আপনি এগিয়ে যান, 200 বছর আগের যদি দিকে দেখতে যান, তাহলে 200 বছর আগে যেই বাড়িটাতে আপনি বাস করছেন সেই বাড়িটাতে আপনার আব্বা ছিল, বা আপনার দাদু ছিল, বা আপনার দাদুর বাপ ছিল, কেউ না কেউ ছিল, কিন্তু এখন নেই কেউ। কারণ
যে সময় এমন একটা, যে সময়ের সাথে সাথে মানুষ অতিবাহিত হয়ে গেছে, সময়ের সাথে সাথে মানুষ চলে গেছে পৃথিবী থেকে। তাহলে মানুষকে ভেবে নিতে হবে যে সময় এতটা গুরুত্বপূর্ণ, সময় এমন এমন একটা জিনিস যে মানুষকে সময়ের সাথে সাথে মানুষকে কথা বলতে হয়, সময়ের সাথে সাথে মানুষকে চলে যেতে হয়। এতক্ষণ পর্যন্ত কথা বলে আসছে, সময়ের সাথে সাথে সময় চলে যাবে, আপনিও চলে যাবেন, সময় শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। একের পর এক সময় এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করছেন, ওয়াল আসর। আরে সময়কে ম্যানেজমেন্ট, সময়কে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন একটা আয়াত অবতীর্ণ করেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষের উপরে নামাজকে ফরজ করেছি, সালাতকে ফরজ করেছি টাইমের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছে নির্ধারিত একটা মাসের উপরে, নির্ধারিত একটা তারিখের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে মানুষের জন্য সুন্নাতে মুআক্কাদা হিসাবে দিয়েছেন, যদিও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তারপর একটা টাইমের উপরে দিয়েছেন আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে সিয়াম পালনের জন্য একটা টাইমকে নির্ধারিত করে দিয়েছে যে অমুক তারিখ থেকে আপনাকে রমজান মাসে রোজা রাখতে হবে। অন্য কোনো টাইমে যদি আপনি ফরজ রোজা রাখেন তো আপনার জন্য এটা ফরজ রোজা না, আপনি ছুটে গেছে, কাজা হয়ে গেছে, সেটা আলাদা দিক। কিন্তু একটা টাইমকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন যে আমি অমুক মাসে আমি সময়টাকে নির্ধারিত করে দিয়েছে। তো প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাইমকে একটা নির্ধারিত করে দিয়েছে মানুষের জন্য, যে এই টাইমটা এই কাজের জন্য, এই টাইমটা এই কাজের জন্য, এই টাইমটা এই কাজের জন্য। আর মানব, আপনি, আমি, আমার ভাই, আপনার ভাই, আমার বন্ধু, আপনার বন্ধু, টাইমের কোনো গুরুত্বই বুঝছে না, টাইমটাকে মূল্যায়ন করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা মিশকাত শরীফে কিতাবুল ঈমান নিয়ে এসেছেন, মুসলিম শরীফে কিতাবুল ঈমান নিয়ে এসেছেন, তিরমিজিতে নিয়ে এসেছেন, আবু দাউদে নিয়ে এসেছেন। প্রত্যেকটা জায়গাতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম মিশকাত হাদিসটা বর্ণনা করেছেন যে একটা বাচ্চা যখন বাড়িতে জন্ম নেয়, বাচ্চাটা জন্ম নেওয়ার পরে পরেই তার সুন্দর একটা নাম রাখতে হবে। তার একটা নির্ধারিত টাইম দিয়ে দিয়েছে যে 7 দিনের দিন তাকে আকিকা দিতে হবে, তারপরে তার একটা সুন্দর নাম রাখতে হবে। ফাইজা বালাগা, সে যখন বয়স হয়ে যাবে তখন তার বিবাহ দিয়ে দিতে হবে। সময়, আপনাকে আমি সময়টা দেখাবার জন্য হাদিসটা বলছি। যখনই বাচ্চা যখন বালিগ হয়ে যাবে তখন তার বিবাহ দিয়ে দিতে হবে, এটা একটা সময়। যদি আপনি না দেন, যদি আপনি বিবাহটা না দেন, সময়ের মধ্যে আপনার বাচ্চা, আপনার বাচ্চি, আপনার মেয়ে, আপনার ছেলে সময় হয়ে গেছে, আপনি বিবাহ দিলেন না, যতদিন পর্যন্ত গুনাহ করবে ততদিন পর্যন্ত আপনার উপরে, আপনি পিতার জন্য আপনার উপরে গুনাহ একের পর এক হতে থাকবে। সময়কে আপনি মূল্যায়ন করছেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সময়ের সাথে আমি প্রত্যেকটা জিনিসকে আমি ফরজ করেছি, কিন্তু আমরা সময়কে মূল্যায়ন করছি না। আপনি দেখুন আপনার বাড়িতে, আপনার পাড়াতে এখন এই বর্তমানে আপনি দ্বীনি জালসাতে বসে আছেন, শায়েখ সভাপতি করছেন, আমরা বসে আছি, আমরা শুনছি, কোরআন হাদিসকে মূল্যায়ন করছি, সময়কে গুরুত্ব দিচ্ছি, তার কারণে বসে আছি। আর কিছু সংখ্যক লোককে আপনি দেখেন যে ও বসে বসে গেম খেলছে, সময়কে তার কাছে মূল্যায়ন নাই। সময়টা কি জিনিস সে বুঝতে পারছে না, যে সময়টা কিভাবে তাকে অতিবাহিত করতে হবে, সময়টা কি জিনিস তাকে জানতে হবে, সেটা সে বুঝতেই পারছে না। ওর কাছে সময় বললে কিছুই নেই। এই কারণে মাওলানা ভালো করে জানছেন, এই কারণে সরকার একটা সময়কে নির্ধারিত করে দিয়েছে, এত বছর হলে 4 ক্লাসে, এত বছর হলে 5 ক্লাসে, সে ও ক্লাসে যাক আর না যাক অটোমেটিক সে উপরে উঠতে আছে। সময়টা দেখুন কত, আপনি সময়কে মূল্যায়ন করছেন না। আপনি একজন মুসলিম, আমি একজন মুসলমান, অথচ আমি সময়কে মূল্যায়ন করছি না, সময়ের গুরুত্ব দিচ্ছি না। কিন্তু সরকার এমন একটা কাজ করেছে যে যদি কোনো বাচ্চা ক্লাস 5-এ যদি 12 বছর, 11 বছর, 10 বছরে ভর্তি হয়, তাহলে অটোমেটিক তার সময়ের সাথে সাথে তার ক্লাস বেড়ে যাবে। আপনি যান স্কুলে, চাহে না যান। তাহলে একজন
শিক্ষিত লোক, মুখ্যমন্ত্রী হোক বা শিক্ষামন্ত্রী হোক, সে সময়কে মূল্যায়ন করে সে সময়ের সাথে সাথে চলে যাচ্ছে। কিন্তু আপনি এমন একজন লোক যে আপনি সময়কে মূল্যায়ন করতে পারলেন না, সময়কে বুঝলেন না, সময়কে গুরুত্ব দিলেন না, সময়ের কিছুই জানলেন না। আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আর আপনি বলছেন আমার বয়স এখনো হয়নি। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসরের টাইমের কসম, আসরের টাইমের শপথ নিচ্ছেন, আর বলছেন কি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় যে ব্যক্তিগণ, যেই লোকগুলো, যেই মানুষগুলো সময়কে মূল্যায়ন করলো না, সময়কে দাম দিল না, সময়কে জানলো না, সময়ের সাথে ভালো ব্যবহার করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে। আপনার ছেলে রাত্রি 12টায় বিছানাতে ল্যাপের তলে মুখ রেখে আপনার ছেলে ফেসবুকে মেসেঞ্জারে কার সাথে কথা বলছে সে বুঝলো না, সময়টাকে এইভাবে ওই শেষ করে দিল। এবার ভেবে নিতে হবে যে আপনার ছেলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। শুধু আপনার ছেলে না, আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। শুধু আপনার জন্য না, আপনার গ্রামটাও ক্ষতিগ্রস্তের মধ্যে। আপনার গ্রাম না, আপনার পাড়া, আপনার এলাকা, আপনার দেশ, প্রত্যেকটা জিনিসই সময়ের সাথে চলছে। সময়কে আপনি মূল্যায়ন করবেন না, আপনার সময়ের সাথে সাথে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। এইভাবে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আপনি সময়কে মূল্যায়ন করতে কখনো পারবেন না। নচেত আপনাকে চিন্তা ভাবনা করে আপনাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে যারা সময়কে পাওয়ার পরে সময়কে মূল্যায়ন করলো না। যখন আপনার কাছ থেকে সময় চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমি কি করেছি পৃথিবীতে। আপনার সময়টাকে আপনি ভাবলেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিসের হিসাব বেশি বেশি নেবে। তার মধ্যে হচ্ছে একটা যে আপনার কাছে আল ওয়াক্ত, যে সময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনাকে 60 বছর, 65 বছর, 100 বছর, 30 বছর, 20 বছর আপনাকে আপনার বয়স দেওয়া হয়েছে। আপনি এই বয়সটা কোথায় কোথায় আপনি অতিবাহিত করেছেন? আপনি আপনার এই জীবনটা আপনি কোথায় কোথায় অতিবাহিত করেছেন? কতবার আপনি অন্য মানুষের পরনিন্দা করেছেন? কতবার আপনি জেনার আড্ডায় বসে থেকেছেন? আপনি কোন টাইমে আপনি জুয়া খেলেছেন? কোন টাইমে আপনি ফ্রি ফায়ার খেলেছেন? কোন টাইমে আপনি মানুষকে গালি দিয়েছেন? এই সময়ের সাথে সবগুলোই সম্পর্ক। কারণ আপনি আপনার জীবনটা অতিবাহিত করেছেন শুধুমাত্র মানুষকে। আপনি ভাবছেন যে আমি চলে যাচ্ছি, আমার পরে চলে আসবে আমার ছেলে, আমার পরে চলে আসবে আমার নাতি পোতায়। এইভাবে আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করেছেন। কিন্তু আপনি কখনো ভাবতে পারেন না যে আমার জীবনটা যে চলে যাচ্ছে, আমার পিছনে যে প্রজন্মগুলো আছে আমার জন্য তারা ক্ষতির মধ্যে পড়ছে, আপনি কখনো ভাবতে পারছেন না। নচেত প্রথমত আপনার কাছে আমার অনুরোধ হবে যে আপনি সময়কে মূল্যায়ন করেন। সময়কে আপনি এমনভাবে মূল্যায়ন করেন যে আপনি একটা মিনিট যে অতিবাহিত করছেন, এই একটা মিনিটের যেন আপনার হিসাব আপনি বুঝতে পারবেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি আপনি পাবেন ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে নিয়ে এসেছেন, এবং ইমাম নাসিরউদ্দিন আলবানীর কিতাব আল ওয়াক্ত, আহমিয়াতুল ওয়াক্ত, এই কিতাবটি উর্দু করেছেন আব্দুল হাই লাখনবী রাহমাহুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ ফজরের নামাজ পড়ার পর থেকে নিয়ে এশা পর্যন্ত যে সময়টাকে অতিবাহিত করতেন, এই সময় অতিবাহিতর সাথে সাথে যখন বুঝতে পারতেন যে আজকের দিনে কোনো কল্যাণ কাজ তার দ্বারাই হয়নি, অর্থাৎ সকাল হয়েছে আবার সেই দিনটা সে এশা পর্যন্ত বা মাগরিব পর্যন্ত সে কোনো একটা ভালো কাজ করতে পারেনি, সে আফসোস করত যে আমি আমার জীবনটা কি করেছি, যে আজকের দিনটা আমি এমনিতে অতিবাহিত করেছি কারণ আমি একটা ভালো কাজ করতে পারিনি। তিনি বলছেন যে আমি লজ্জিত হতাম যে আজকের দিনটাকে আমি মূল্যায়ন করতে পারলাম না, আজকের সময়টাকে আমি 12 ঘন্টাকে আমি মূল্যায়ন করতে পারলাম না, এই মতে আমি পার করে দিয়েছি। আফসোস, আমি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি ভাবে আমি আমার চেহারাটা দেখাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ আমাকে 19 তারিখের দিন, আমাকে 21 তারিখটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত হিসাবে দিয়েছিল, কিন্তু আমি সেই নিয়ামতটাকে আমি এমন ভাবে অতিবাহিত করেছি যে নিজের নিয়ামতটাকে আমি বুঝতে পারিনি। সেই নিয়ামতটাকে আমি নিয়ামত না মনে করে আমার কাছে সেটা ছিল
অকল্যাণ হিসাবে আমি পার করেছি, আমি সেটাকে ভাবতে পারিনি যে আমাকে এই দিনটাতে তাসবিহ তাহলিল অনেকগুলো জিকির আজকার যেগুলো ভালো কাজ সেগুলো আমি করতে পারিনি। তাই আমি এই দিনটার জন্য আমি সেই দিন লজ্জিত মনে করতাম, যে দিনটাতে আমি আমার দিনটাতে কোনো ভালো কাজ করতে পারতাম না। অথচ আব্দুল্লাহ বিন মাসউদ একজন সাহাবী, আর তিনার দ্বারাতে গুনাহ খুব কম হতো, তারপরও তিনি এই মতো বলতেন যে আমি লজ্জিত হতাম কারণ আমি সেই দিনটাতে ভালো করতে পারিনি। তাহলে আপনি আপনার জীবনটাতে নিয়ে আপনি আপনার সিনাতে হাত দিয়ে বলুন তো দেখি, আপনি একটা দিনে আপনি কতটা ভালো কাজ করছেন আর কতটা খারাপ কাজ করছেন যে আপনি আপনার সময়টাকে এইভাবে অতিবাহিত করছেন। দেখবেন অনেকগুলো লোক রয়েছে যে সে দিনটাতে একবারও মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন না, মসজিদ কি জিনিস বুঝছেন না। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান দিয়ে দিচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের শুধু মুয়াজ্জিনের উপরে আর ইমামের উপরে আর আলেমের উপরে আর গ্রামের মোড়লের উপরে দায়িত্ব না এটা যে সে ও খালি আজান দিবার নামাজ পড়বে আর আপনি বাড়িতে শুয়ে শুয়ে বসে থাকবেন। এটাই সময়কে মূল্যায়ন করে না, সময়ের আপনার জন্য হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা মানুষকে তার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে হিসাব বুঝে নেবেন কিয়ামতের দিন। আপনি আপনার সময়ের মালিক, আপনাকে আপনার সময় হিসাবে সময়ের জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আপনি ভাবছেনটা কি? আপনি ভাবছেন যে আমি সময়কে অতিবাহিত করছি, আমি চলে যাব কবরের মধ্যে, আমার কি হবে জানি না। কিন্তু না, আপনাকে প্রথমত সময়ের আপনার হিসাব নেওয়া হবে। অর্থাৎ যদি আপনার কাছে প্রথম যদি হিসাব নেওয়া হয় সলাতের, তাহলে সলাতটা হচ্ছে সময়। মানব জীবনে সলাতটা হচ্ছে সময়। আর আপনি সলাতটাকে এমন ভাবে ত্যাগ করেছেন যে আপনি বুঝতে পারছেন না, যে আপনি আপনার জীবনটাকে এমন ভাবে অতিবাহিত করছেন যে আপনাকে প্রত্যেক দিন 5 ওয়াক্তে মুয়াজ্জিন ডাকছে, অথচ আপনি ঘুমিয়ে আছেন, অথচ আপনি বিড়ি পান করার সময় পাচ্ছেন, অথচ আপনি ফ্রি ফায়ার খেলার আপনার ছেলে সময় পাচ্ছে, অথচ আপনি গার্জেন, আপনার একটু লজ্জাবোধ মনে হচ্ছে না যে আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি মুরব্বী, আমি আমার বয়স্ক হয়েছে, আমার বয়স হয়েছে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার নাতিকে, আমার পোতাকে আমার মধ্যে, কারণ আপনি সময়কে মূল্যায়ন করতে পারো না। আপনি বলতে আপনি যতটুকু দায়, আপনার স্ত্রী ততটুকু দায়, আপনার স্ত্রী যতটুকু দায়, আপনার ছেলে ততটুকু দায়, আর প্রত্যেকটা লোকই সেই সময়ের সাথে সম্পৃক্ত। নচেত আপনাকে সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। যদি আপনি বড় বড় মুহাদ্দিসদের দিকে দেখতে যান, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ আলাইহি, যদিও তার জীবনের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে তার জীবনীর মধ্যে, যে তিনি 35, 36, 37 এরকম বছর বেঁচেছেন। এত অল্প বয়সে একজন মুহাদ্দিস, সারা পৃথিবীর মধ্যে বড় মুহাদ্দিস হচ্ছে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর পরে পরেই তার স্থান। এই বয়সের মধ্যে যেই কিতাবগুলো লিখে গিয়েছেন, আপনার ছেলে, আমার বয়স 32 বছর, অথচ আমি একটা কিতাবের একটা পৃষ্ঠাকে পড়তে গেলে আমাকে পড়ার টাইম পাচ্ছি না। আর এই মতো বয়সে একজন লোক মুহাদ্দিস হয়ে যাচ্ছে আপনার সামনে, যার কিতাব এমন কোন আহলে হাদিস, হানাফি, বেরেলি, সাইফি, যতগুলো পৃথিবীতে মাযহাব আছে, প্রত্যেকটা মাযহাব যাকে ভালোবাসে সেটা হচ্ছে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি। এগুলো মুহাদ্দিসকে প্রত্যেকটা মাযহাব ভালোবাসে। যদি বলা যায় আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তাহলে বলবে যে আল্লামা নাসিরউদ্দিন আলবানীকে আহলে হাদিস ভালোবাসে। যদি বলা যায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তাহলে বলবে যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে শুধুমাত্র ভালোবাসে আহলে হাদিস উলামায়ে কেরাম। যদি বলা যায় ইবনে বাজ রাহমাহুল্লাহ আলাইহি, তাহলে বলবে আহলে হাদিসেরা ভালোবাসে। কিন্তু এমন দুজন লোকের নাম বললাম যে দুইজন লোককে পৃথিবীতে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মুসলমান যাদেরকে ভালোবাসে, তারা সময়কে এমন ভাবে মূল্যায়ন করেছে, যারা এত অল্প বয়সে মুহাদ্দিস হয়ে গেছে। আর আপনি, আপনার ছেলে দেখুন তো দেখি, বয়স শেষ হয়ে গেছে, অথচ আপনার ছেলেকে যদি বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ শারায়েত কতটি, জানছে না, সময়কে মূল্যায়ন করতে পারেনি, সময়টা কি জিনিস বুঝতে পারেনি। এই কারণে আপনার ছেলে এখন পর্যন্ত ইসলামের মধ্যে আসতে পারেনি, এখন পর্যন্ত ইসলামকে জিনিস চিনতে পারেনি। ইসলাম যে একটা পরিপূর্ণ গঠন সেটা বুঝতে পারেনি। ইসলাম যে একটা জ্ঞান, ইসলাম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, শান্তি না জ্ঞান। জ্ঞানটা এখন পর্যন্ত আপনার ছেলের ভিতরে, আপনার ভিতরে আসতে পারেনি।
তাই আমি বলছি সময়কে মূল্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্তের মধ্যে না, যে সমস্ত লোকেরা সময়কে মূল্যায়ন করলো। কারা সময়কে মূল্যায়ন করলো? আল্লাহ বলছেন যাদের ভিতরে 4টা গুণ রয়েছে, এই 4টা গুণ যাদের ভিতরে রয়েছে তারা সময়কে মূল্যায়ন করতে পেরেছে। ওটা বুঝবেন আপনি। এবার আপনার ভিতরে আপনি ওটাকে আপনি মুআযানা অর্থাৎ কম্পেয়ার করুন যে আপনার ভিতরে এই 4টা গুণ আছে কিনা। যদি আপনি এই 4টা গুণ আপনার ভিতরে থাকে তাহলে আপনি ভাববেন যে আমি একজন পরিপূর্ণ মুসলমান। আর যদি আপনার ভিতরে এই 4টা গুণ না থাকে তাহলে আপনি ভাববেন যে আপনি মুসলমান কিন্তু আপনি এখন পর্যন্ত মুমিন হতে পারেননি। মুসলিম এবং মুমিনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, অনেক লম্বা পার্থক্য রয়েছে। একজন মুমিন যখন ইসলামের ভিতরে চলে আসে, একজন মুমিনের কথা বলা হয়েছে সে জান্নাতে যাবে, কিন্তু একজন মুসলমানের কথা জান্নাতে যাওয়ার কথা বলা হয়নি। যদি আপনার কাছে যদি আপনি হাদিস শুনে থাকেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন ব্যক্তি হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সে মুসলমান হলো, সে জান্নাতে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শারায়েত হচ্ছে 7টি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি আকাঈদ কিতাবের মধ্যে 8টি শারায়েত নিয়ে এসেছেন। ইমাম নাসিরউদ্দিন আলবানী 7টি শারায়েত গুনালছেন। ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি 7টি শারায়েত নিয়ে এসেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইলম। আমি ওদিকে আমার ওটা বিষয় নাই, তবু আপনাকে বুঝাবার জন্য নিয়ে আসলাম। যদি আপনি ওটাই ভাবেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি তার কারণে আমি জান্নাতে যাব, কিন্তু আপনার কাছে ইলম নেই, আপনার কাছে জ্ঞান নেই, তাহলে আপনি এখন পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যেগুলো শারায়েত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ যে মানে এবং মতলব অর্থ রয়েছে সেগুলো আপনি বুঝেননি। লা ইলাহা ইল্লাল্লাহ তো একটা সাধারণ লোকও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ একটা গায়ের মুসলিমও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ কাফেরও পড়ে, মুশরিকও পড়ে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে সবাই পড়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করতে হবে, কালিমায়ে তাওহীদকে বাস্তবায়ন করতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 7টা শারায়েতের মধ্যে যদি আপনার ভিতরে না থাকে, একটা যদি আপনার ভিতরে কমতি থাকে, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ইসলাম থেকে বের হয়ে যাবেন। আমি বলছিলাম 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ভাববেন যে আমি সময়কে মূল্যায়ন করেছি এবং আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপর বিশ্বাস করে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইল্লা এখানে হারফে ইস্তিসনা ব্যবহার করেছেন। হারফে ইস্তিসনা যে জায়গাতে ব্যবহার করা হয় সেটা খুব কঠিন জায়গা, যে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা ব্যবহার করা হয়েছে। গ্রামারের জায়গাতে আমি যাচ্ছি না আরবি গ্রামারের দিকে, যে খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারফে ইস্তিসনা ব্যবহার করেন। ওখানে বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না, তারা সময়কে মূল্যায়ন করেছে। তাহলে আপনি মনে করুন, ওই মা এবং বোন মনে করুন যে আপনি সময়টা কতটা মূল্যায়ন করেছেন, যে আপনার ঈমান পোক্ত আছে। যদি আপনি মূল্যায়ন সঠিকভাবে করে থাকেন তাহলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি ঈমানের মধ্যে আছেন। এবার যদি আমি ঈমানের সংজ্ঞা কোরআনের আয়াত দিয়ে বলি তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ঈমান কতটুকু মজবুত আছে, আপনার ঈমান কতটুকু তাজা আছে, আপনার ঈমান কতটুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা, সাধারণ সংজ্ঞা আমি বললাম। আমি শাব্দিক সংজ্ঞার দিকে আমি গেলাম না, কোরআন আয়াত দিয়ে আমি কোট করে বলছি যে ঈমানদার ওটাকে বলা যাবে যারা গায়বের উপরে ঈমান রাখবে। তারপরে পরে গায়বের উপরে ঈমান মানে কিয়ামত কায়েম হবে, কিয়ামত হবে, হাসর নাসর আছে, একদিন মানুষকে কবর থেকে উঠা হবে, এগুলো হচ্ছে গায়ব। তারপরে পরে কি শুধু গায়বের উপরে ঈমানটা সবাই রাখতে পারে, প্রত্যেকটা লোক বিশ্বাস করে কিয়ামত কায়েম হবে। এটা কোনো এরকম লোক নাই যে বুঝে নাখো, কোনো একটা মহিলা নাই যে বুঝে নাখো। কিন্তু এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটু জয়েন্ট লাগিয়ে দিয়েছেন কি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাহ, যে গায়বের উপরে ঈমান রাখার সাথে সাথে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আপনি সময়কে মূল্যায়ন করবেন, সালাত প্রতিষ্ঠা করতে হবে। সময় গায়বের উপরে ঈমান আনা মানে আপনি ঈমানদার না। এর সাথে আরেকটা জিনিস মুশাবাহ, সেটা হচ্ছে কি সালাহ, নামাজ। আপনার ভিতরে যদি নামাজ থাকে, আপনি যদি সালাত কায়েম করেন, তাহলে হচ্ছেন আপনি ঈমানদার। আর যদি আপনি সালাত কায়েম না করেন, সালাত প্রতিষ্ঠিত না করেন, শুধু আপনি ঈমান এনে নিয়েছেন, ঈমান আপনার পুক্ত আছে যে আপনি কিয়ামত কায়েম হবে, আর আপনি সালাত কায়েম করলেন না, তাহলে আপনি ঈমানদার না, আপনি মুমিন না। কত সংখ্যক লোক আছে আপনি দেখবেন, কত সংখ্যক লোক আছে রমজান মাস আসলে রোজা রাখে, ভাবে যে আমাকে মৃত্যু হবে, মৃত্যু আমার হবে, কিন্তু অন্য মাসে সালাত কায়েম করছে না, সালাতকে ত্যাগ করছে। তারকুস সালাহ, হুকম তারকুস সালাহ, ইমাম নাসিরউদ্দিন আলবানীর কিতাব। যে কোনো ব্যক্তি যদি তারকুস সালাহ অর্থাৎ নামাজকে যদি দায়মান প্রতিদিন যদি ছেড়ে দেয়, এক ওয়াক্তের পড়লো আর এক ওয়াক্ত ছেড়ে দিল, 3 ওয়াক্তের পড়েছে 2 ওয়াক্ত ছেড়ে দিল, ফজরের পড়েছে এশা ছেড়ে দিয়েছে, মাগরিবের পড়েছে আবার আসরের ছেড়ে দিয়েছে, এইভাবে যদি কোনো লোক যদি ও অভ্যাস করে নাই, ইমাম নাসিরউদ্দিন আলবানী বলছেন জেনে শুনে যদি এর মতো অভ্যাস করে, সে হচ্ছে মুনাফিক। আমি 4 জন আইমায়ে আরবার যদি আমি হুকুম নিয়ে আসি, তাহলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে যদি আপনি নামাজকে জেনে শুনে ছেড়ে দেন, তাহলে সে ইসলামের দায়রার মধ্যে থাকে না। হাদিস কোট করেছেন প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মুহাদ্দিস একই, মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আপনি আপনার স্বজ্ঞান, আপনার মস্তিষ্ক, আপনার বুদ্ধি, আপনার বিবেক আছে, তারপরে আপনি নামাজকে ছেড়ে দিয়েছেন। আপনার ছেলের এতটা জ্ঞান আছে, জ্ঞান থাকার পরে আপনার ছেলে নামাজকে তরক করে দিয়েছে, নামাজকে পড়ে নিখো, নামাজের ধারে নিখো, নামাজকে বুঝে নিখো। সবাই একই কথা বলেছে, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো। এবার আসা যাক, এটা কুফরি কতটুকু হলো, আমি সেদিকে যাচ্ছি না। সেদিকে গেলে হুকুম লাগাতে হবে, অনেক লম্বা টাইম লেগে যাবে। আমি বলছিলাম কি, কোনো ব্যক্তি যদি ইমানদার বলে যে দাবি করে, সময়কে মূল্যায়ন করে, তাহলে তাকে ভাবতে হবে যে ওয়াকিমুস সালাহ, তাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সালাত আদায় করতে হবে। যে আমাকে সালাত আদায় করতে হবে, আমি সালাত যখন মানুষ আদায় করবে, তখন সময়কে ম্যানেজমেন্ট করতে পারবে, ইদারাতুল ওয়াক্ত বুঝতে পারবে। আর যদি সে সময়কে যদি মূল্যায়ন না করে, তাহলে সে ইদারাতুল ওয়াক্ত অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট সে বুঝতে পারবে না। এবার আসুন, এই ইমানদারের সংজ্ঞা দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি সালাত আদায় করেছেন, কিয়ামতের উপরে আপনার বিশ্বাস আছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে রিজিকটা দিয়েছি আপনাকে, এই রিজিক থেকে নিজে খেতে হবে এবং অন্যকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, খরচ করতে হবে। আপনার সময় আছে, আমি যদি বলি যে দান করতে হবে, মসজিদ নির্মাণ করছেন, দান করতে হবে, আমি সেটা বলছি না আপনাকে। এই খরচ হলো আপনি যে জায়গাতে আপনার ভালো হবে, সে জায়গাতে আপনার খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। তাহলে আপনাকে বলা যাবে যে একজন ইমানদার। আপনার কাছে টাকা আছে, আপনি খরচা করছেন না, আপনি ভাবছেন যে আমার টাকা আছে, শেষ হয়ে যাবে, আমি খরচা করব না, তাহলে ভাবতে হবে যে টাইমকে এ বুঝতে পারছে না, সময়কে বুঝতে পারছে না। আপনি খরচা করছেন না, আপনার পরে জন্ম, আপনার মালটা নিয়ে আপনি আজকে আপনি আজকে মরবেন, কালকে আপনার মিরাস ভাগ করার জন্য বাড়িতে ঝগড়া হবে, হচ্ছে না, আপনি নিজেকে ভাবুন। আপনি সময়টাকে গুরুত্ব দেননি, তার কারণে আপনি মাদ্রাসা, মসজিদ, ভালো কাজের জন্য আপনি আপনার টাকাটাকে ব্যয় করেননি, আপনি আপনার টাকাটা সঞ্চয় করে রেখে দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স আপনার ঠিক রেখেছেন। আপনার মৃত্যুর পরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন যেইগুলো আপনার ওয়ারিশ আছে, তারা ওয়ারিশ তাকসিম বাইনাল ওয়ারিসিন, তারা ভাগ করার জন্য, বন্টন করার জন্য তারা বাড়িতে বসে গেছে, লোকজন নিয়ে বসে গেছে যে আমাকে আজ কি ভাগ করতে হবে। নিয়ম ঠিক আছে, আদেশ কোরআন অনুযায়ী একজন লোক মারা গেলে তার মালকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম তার ওসিয়ত পূর্ণ করতে হবে, দ্বিতীয় তার কাফন দাফন করতে হবে, তৃতীয় তার ঋণ পরিশোধ করতে হবে, চতুর্থ তার ওয়ারিসদের মধ্যে তার মালটাকে বন্টন করে দিতে হবে। সব ঠিক আছে, কিন্তু আপনি বেঁচে থাকা অবস্থায় কেন দান করলেন না? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি কেন আপনার সময়টাকে মূল্যায়ন করতে পারলেন না? আপনার জীবিত সময়
কেন আপনি দান করতে পারলেন না? এমন কোনো কাজ করে যেতে পারলেন না যে কাজটার জন্য আপনার কবরে যে আপনার নেকির জারি থাকবে, নেকি চলতে থাকবে? আপনি কেন করতে পারলেন না? আপনি তো সময়কে মূল্যায়ন করেননি, সময়কে আপনি গুরুত্ব দেননি, তাই আপনার অবস্থা আজকে এই মতো। মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল চালু থাকে, তার মধ্যে হচ্ছে একটা সাদাকা জারিয়া। আপনি সাদাকায়ে জারিয়া কেন করলেন না? মসজিদে একটা ফ্যান কেন লাগিয়ে দিলেন না? মসজিদের উজুখানা কেন করে দিলেন না? মসজিদের জন্য কেন দান করলেন না? আপনি ভাবছেন যদি আমি দান করি তাহলে আমি গরিব হয়ে যাব। আপনি যেটা করছেন সেটাই আপনার জন্য উত্তম, যেটা আপনি রেখে যাচ্ছেন সেটাই আপনার জন্য উত্তম না, অনুত্তম। কারণ আপনি যেটা করবেন সেটাই আপনার জন্য ভালো, আর যেটা আপনি করবেন না, যেটা আপনি রেখে যাবেন সেটা অন্যের জন্য। কারণ যার জন্য রেখে যাচ্ছেন তা সে আপনার কোনো কাজে আসবে না কিয়ামতের দিন। ইয়াউমা ফিররু মিন আখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন আপনার যে স্ত্রীকে যতটা আপনি ভালোবাসেন সেই স্ত্রীটাও আপনার সেই সময় আপনার কোনো কাজ দেবে না। সময় টাইম। আপনার ছেলে, যে ছেলেটাকে আপনি 1 লাখ টাকা দিয়ে আপনি বাইক কিনে দিয়েছেন, সেই ছেলেটা আপনার সময় দিবে না। আপনার শ্বশুর মারা যাবে, আপনি মারা যাবেন, আপনি নিজে মারা গেছেন, আপনার বাবা মারা যাবে, আপনার জন্য কোনো কিছুই করবে না। কিয়ামতের দিন যদি আপনার একটা নেকি কমে যায়, আপনার স্ত্রী সেই নেকিটা দিতে রাজি হবে না, কারণ আপনি সময়কে মূল্যায়ন করেননি। এই কারণে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে, আজকে তো ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবেন। নচেত আপনাকে সময়কে মূল্যায়ন করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। সময়ের সাথে যারা গুরুত্ব দিবে তাদের মধ্যে হক থাকবে, সত্য। সত্য মানে জাল হক ওয়া যাহাকাল বাতিল। আপনার কাছে যখন সত্য চলে আসবে তখন অসত্য যেগুলো আশাগুলো সবগুলো দূরে চলে যাবে। আপনি বুঝতে পারছেন এ লোকটা জুয়া খেলে, আপনি বুঝতে পারছেন আপনার ছেলে প্রত্যেক দিন অন্য মেয়ের সাথে কথা বলে, তারপর আপনি কথা বলতে পারছেন না আপনার ছেলেকে, অর্থাৎ আপনি হক বুঝে আপনি হকের জায়গায় দাঁড়াতে পারছেন না। আপনি বুঝতে পারছেন যে দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটাটা হারাম। আপনি বুঝতে পারছেন যে আপনার ছেলে এই খারাপ কাজ করছে। আপনি বুঝতে পারছেন আপনার মেয়ে প্রতিদিন শামসি কলেজে যায় আর শামসিতে যে অন্য ছেলের সাথে আড্ডা মারে, আপনি বুঝতে পারছেন, অথচ আপনি হক বলে আপনি হক বুঝার পরেও আপনি হক ফয়সালা করতে পারছেন না। আপনার পরিবারকে আপনি ঠিক করতে পারছেন না, আপনার স্ত্রীকে আপনি ঠিক করতে পারছেন না। আপনি বুঝতে পারছেন যে এই কাজটা করা হারাম, তারপরে আপনার মেয়ে ফেসবুকে ছবি ছাড়ে। কেন? আপনি বাবা নামে কলঙ্ক, আপনি জন্ম দিয়ে দিয়েছেন, এর মানে আপনি বাবা হতে পারেন না। একজন বাবার বৈশিষ্ট্য রয়েছে, একজন বাবার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তাকে আদাবে আখলাক, হুসনুল খুলুক, মাকারিমুল আখলাক তার ভিতরে তাকে নিয়ে আসতে হবে। এর মানে হচ্ছে বাবা। বাবা মানে যে সে বাবা হতে পারে না। বাবা যদি যে সেই হতে পারতো তাহলে সবাই গার্জেনের অভিভাবক হয়ে যেত, কিন্তু অভিভাবক সবাই হতে পারে না। নচেত আপনাকে আজকে এখান থেকে তওবা করতে হবে আর জানতে হবে যে আমার ছেলে কি কাজ করে, আমার মেয়ে কি কাজ করে, আমার বৌমা কি কাজ করে, আমার স্ত্রী কি কাজ করে, আমি কি কাজ করি। আপনি প্রতিদিনের আপনি হিসাব নিতে হবে আপনাকে। এর মানে হচ্ছে গার্জেন, এর মানে হচ্ছে অভিভাবক, এটাই হচ্ছে হক। তাহলে আপনাকে হক এবং বাতিলের আপনাকে পার্থক্য করতে হবে। হক এবং বাতিলের যদি আপনি পার্থক্য না করতে পারেন তাহলে কিন্তু আপনার আগামী দিনগুলো খুব খারাপ যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর ধৈর্য। সবর। এই সবর জিনিসটা অতি কঠিন। আপনাকে আমি যতটি কথা বললাম, কিছু কথা বলছি আপনাকে খুব আবেগ দিয়ে, আর কিছু কথা বলছি আপনাকে বুঝার জন্য। আমি যেটা বলেছি আপনাকে হয়তো হাদিস কোরআন দিয়ে বেশি বুঝার জন্য একটু তাকিদ দিয়ে, এর মানে আপনাকে ধৈর্য ধরতে হবে যে যেই কথাটা বলে গিয়েছেন উনি, ওনার কথাটা আমাকে মূল্যায়ন করতে হবে। এর মানে হচ্ছে সবর। আপনার সামনে সবর এটাই বোঝা যায় যে আপনি কতটুকু ধৈর্য ধরে কোরআন হাদিস শুনছেন। সবর এটাই বোঝা যায় যে আপনার সামনে বিপদ চলে এসেছে, আপনি এই বিপদে, এই অসমাদে, কঠিন সমাদে আপনি কেমন ভাবে আপনার টাইমটাকে আপনি পার করছেন। এটাই হচ্ছে ধৈর্য। আপনি ধৈর্য ধরতে পারলেন না, আপনি উল্টাপাল্টা কাজ করে বসলেন, হারাম কাজ করে বসলেন, অন্যায় কাজ করে বসলেন, এর মানে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে।
এর মানে আপনি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন। নচেত আপনাকে প্রত্যেকটা জায়গাতে আপনাকে সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে মূল্যায়ন করে আপনার জীবনকে অতিবাহিত করতে হবে। আপনার জীবন এমনভাবে আপনি গঠন করেন যে আপনি মরার পরে আপনার জন্য যেন প্রতিটা লোক বলে যে একজন লোক ছিল, অমুক হাজী সাহেব ছিল, অমুক মাওলানা ছিলেন, অমুক লোকটা সমাজের এই কাজটা করে গিয়েছে, সে সময়ের সাথে সাথে মানুষকে এই উপদেশটা দিয়ে গেছে, সময়ের সাথে সাথে মানুষকে এই কাজটা করে গেছে। আপনি যা আপনার জন্য যেন বলতে পারে এই চিরজীবন আপনার জন্য এটা যেন থেকে যায়। সময়কে মূল্যায়ন করতে গেলে পারে, টাইম ম্যানেজমেন্ট করতে গেলে পারে, ইদারাতুল ওয়াক্ত করতে গেলে পারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাসিরু ফিল আরদ। আপনাকে টাইম হলে নামাজ আদায় করতে হবে, সালাত প্রতিষ্ঠিত করতে হবে। একজন লোক যদি টাইমকে ম্যানেজমেন্ট করতে যায় তাহলে তাকে 3টা কাজ করতে হবে। 3টা কাজের মধ্যে একটা, যে আপনি যে কাজটা করছেন নিজের কল্যাণের জন্য, নিজের কাজের জন্য। আমি এখন বক্তব্য দিছি, মানে আমি যদি বক্তব্য না দিই তবুও চলবে, আর যদি আমি দিই তাহলে আমার জন্য এটা মুস্তাহাব। মুস্তাহাব উসুলের কিতাবের মধ্যে আপনি পড়ে, যারা আলেম আছে তেনারা জানছেন মুস্তাহাব ওটা কি বলে, যেটা করলে নেকি আছে, না করলে কোনো গুনাহ নেই। আমি বক্তব্য দিলাম না, আমি বাড়ি চলে গেলাম, তো আমি বক্তব্য দিচ্ছি, এটা হচ্ছে আমার নেকির কাজ। আমি যদি বক্তব্য না দিই তো আমার জন্য এটা হুকুম লাগবে না যে আমি গুনাহে কাবিরা করেছি, অর্থাৎ আমি বড় গুনাহ করে দিয়েছি। এটা আমার জন্য হুকুম লাগবে না যে আমি বড় গুনাহ করে দিয়েছি, এটা আমার জন্য হুকুম না। আমি বক্তব্য দিচ্ছি মানে ভালো কাজ। প্রথম আপনাকে দেখতে হবে আপনি যে কাজটা করছেন সেটা আপনার জীবনের জন্য কতটুকু উপকার। 1 নাম্বার, আপনি করলে ভালো, না করলে ভালো না। উদাহরণস্বরূপ, আপনার জামাই বাড়িতে আছে, আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, আপনার জামাইয়ের সাথে যদি আপনি কথা বলেন তো আপনার জন্য এটা ভালো। আপনি না কথা বললে, আপনার বাড়ি এসছে, আপনি আজানের টাইম হয়েছে, আপনি মসজিদ চলে গেছেন, আপনার জামাইয়ের সাথে আপনি কথা বলেননি, তাহলে এটা আপনার জন্য গুনাহ হয়ে যাবে না? এটা আপনার জন্য গুনাহ না? আপনি বললে ভালো, আর না বললে আপনার জন্য ভালো না। দ্বিতীয়তে, আপনি যে সময়টা আপনি নির্ধারিত করা আছে আপনার জন্য, দিন রাতে 24 ঘন্টা, এই সময়টাকে আপনাকে এইভাবে আপনাকে মেনটেন করতে হবে যে আমি যে সময়টার উপরে অতিবাহিত করছি যেটা আমার জন্য, আমার জীবনের জন্য জরুরি। আল ওয়াক্তু জরুরি ইনসান, প্রত্যেকটা ইনসানের জন্য টাইম হচ্ছে জরুরি। প্রত্যেকটা মানুষের জন্য টাইম হচ্ছে অতি খুবই জরুরি। যে আপনি যে টাইমটা ব্যবহার করছেন, এই টাইমটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই টাইমটাতে আমি যে কাজটা করব সেই কাজটা যেন আমার কোনো হারাম কাজে না চলে যায়, হারাম কাজে না চলে যায়। তৃতীয়তে, আপনি আপনার টাইমটাকে এভাবে আপনি ভাগ করবেন যে আপনার টাইমের ভিতরে কোনো খারাপ কাজ হয়ে গেছে, যে খারাপ কাজটা আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেয়, অর্থাৎ ইসলাম থেকে বের করে দেয়। যে মতো এমন কিছু কাজ, শিরিক করে নেওয়া, শিরিক করতে গেলে সে মুশরিক হয়ে যাবে। শিরিক যারা করে তারা কি হবে? মুশরিক। মুশরিক কারা হয়? যারা মূর্তি পূজা করে, যারা মাজারে পূজা করে, যারা কবর পূজা করে, তারা মুশরিক। তো আপনার টাইমের ভিতরে যদি এরকম কোনো কিছু হয়ে যায় তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন টাইম ম্যানেজমেন্ট করার জন্য সিস্টেম করে দিয়েছেন 5 ওয়াক্তের সালাত। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের সালাতকে ঠিকভাবে কায়েম করে, 5 ওয়াক্তের সালাতকে ঠিকভাবে আদায় করে, তাহলে তাকে ভাবতে হবে যে টাইম ম্যানেজমেন্ট করে নিয়েছে। আপনি ফজরের সালাত আদায় করেন, আপনার পুরো দিনটা এমন ভাবে পার হবে যে আপনি ভাববেন যে আপনার টাইমটাও একদম লম্বা হয়ে গেছে। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে তাকে দেখবেন যে তার টাইমই শেষ হচ্ছে না, তার টাইম শেষ হচ্ছে না। কারণ 5টার সময় আজকে আজান দিয়েছে, 5টাতে আজান দিয়েছে মানে 5:30টা জামাত, 5:30টা জামাতের পরে আর আপনি ঘুমালেন না, তাহলে আপনি যতক্ষণ বেঁচে থাকলেন, যতক্ষণ আপনি ঘুমালেন না 10টা 11টা পর্যন্ত আপনার কাজ শেষ। এই কারণে দেখবেন নিজামিয়া মাদ্রাসা যেগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে সকাল সকাল ক্লাস হয়। কেন ক্লাস হয়? যে সকালের একটা বরকত রয়েছে, আর সকালে সবকিছু সেরে নেওয়াটা ভালো। ওরা টাইমকে ম্যানেজমেন্ট করে, টাইমটাকে বুঝে, টাইমটাকে গুরুত্ব দেয়,
টাইমের একটা মূল্যায়ন করে। কিন্তু আপনি যখন আপনার বাড়িতে যখন 10টা নাস্তা পানি করার পরে আপনি যাচ্ছেন জমি চাষ করতে, কিছুক্ষণ পরে জোহর আজান দেবে আর আপনি জোহরের সলাৎ আপনি ত্যাগ করে দেবেন, তাহলে ভাবতে হবে যে এই টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, সলাৎকে এইভাবে আপনি ছেড়ে দিলেন। আবার আপনি বাড়ি আসলেন, আসরের টাইম হয়ে গেল, গোসল পানি করতে, আপনি খাওয়া দাওয়া করতে, আপনি আপনার দোস্তের সাথে, আপনি আপনার ছেলের সাথে আপনি চলে গেলেন বাজারে, ভাবতে হবে আসরের নামাজ আপনি ত্যাগ করে দিয়েছেন, তাহলে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না। আবার দেখবেন আপনি বাজার থেকে আস্তে আস্তে আপনার সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, আপনি মাগরিবের নামাজকে ত্যাগ করে দিয়েছেন, দোস্তের সাথে ঘুরতে, ছেলের সাথে ঘুরতে, বন্ধুর সাথে ঘুরতে, মানে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেননি। আপনি বাড়ি আসলেন, 8টা বেজে গেছে, আপনার মনে হচ্ছে না যে আমি আর সালাত আদায় করি, আপনি শুয়ে পড়লেন, মানে আপনাকে ভাবতে হবে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেননি। একজন লোকের নাম বলছি, আপনি আপনারা হয়তো জানেন, অনেক লোক শুনেছেন, আশরাফুল হক থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একজন বড় লোক। আমি মুহাদ্দিস বলবো না উনিকে, উনি একজন বড় আলেম ছিলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কামেলের সিলেবাসে ওনার জীবনী লিখতে আছে। তো উনি 82-83 বছর বয়স বেঁচেছিলেন। এই 82-83 বছর বয়সে 2000-এর বেশি কিতাব লিখে ফেলেছেন। কতটি বললাম? 2000-এর বেশি। 2000, 82 বছর বয়সে 2000-এর বেশি কিতাব লিখে ফেলেছে। কেন? উনি বলছেন যে যখনই সুবহ হতো, যখনই সকাল হতো, সকাল থেকে নিয়ে আমার একটা টাইমটাকে আমি মেনটেন করার জন্য আমার একটা সূচিপত্র ছিল, যে এই টাইমে আমি এতটুকু কাজ করব, এই টাইমে আমি এতটুকু কাজ করব, এই টাইমে আমি এতটুকু কাজ করব। প্রত্যেকটা বিষয়ে তার কিতাব লেখা হয়েছে। তাহলে বুঝেন তো দেখি যে উনি কতটা টাইমকে ম্যানেজমেন্ট করে চলেছে, আর আপনি কতটা টাইমকে ম্যানেজমেন্ট করছেন। আপনার বয়স এখন 70 হয়ে গেছে, আপনার বয়স এখন 50 হয়ে গেছে, অথচ আপনি টাইমের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, টাইমের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি টাইমকে এইভাবে শেষ করে দিচ্ছেন। যা হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ টাইম লম্বা করার কারণ নেই। যদি আমি টাইম লম্বা করে রাত্রি 11টা, 11:30, 12টা নিয়ে যাই, তাহলে এই কারণে আপনি সালাত ত্যাগ করবেন, এটা সত্য। কারণ আপনি এখান থেকে যাবেন, যাওয়ার পরে আপনি ঘুমিয়ে যাবেন, আর আপনার এই ঘুমের কারণে ফজরের সালাত ছুটে যাবে। আর ফজরের সালাত ছুটে যাওয়া মানে আমি বক্তব্য দিচ্ছি, তার কারণে আপনি সালাত ত্যাগ করেছেন, মানে আপনার গুনাহ আমারও গুনাহ। নচেত লম্বা আর করছি না, এখান থেকে টাইমকে শেষ করে দিব। আমার সর্বশেষ অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা সময়কে মূল্যায়ন করুন, নিজের জীবনকে অতিবাহিত করুন সময়ের সাথে, সময়কে গুরুত্ব দেন, সময়কে বুঝেন। একটা বাচ্চা যেভাবে সময়কে মূল্যায়ন করতে শিখবে আপনার কাছ থেকে, তাই আপনি সময়কে মূল্যায়নের জন্য আপনার কাছে আমার অনুরোধ হবে যে আপনি যে সময়টুকুকে আপনি অপচয় করেছেন, সে সময়টুকু আপনি ব্যাকআপ করেন, আবার আপনি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন, যে আমি কিভাবে সেই জায়গাতে এসে পৌঁছতে পারি। একজন লোক যদি সময়কে বুঝে নাই, তাহলে সে সাকসেস হবে, এটা 100%। একজন লোক সময়কে যখন বুঝে নেবে, সে 100% সাকসেস হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ হবে যে আপনারা সময়কে মূল্যায়ন করেন, এবং সময়কে মূল্যায়ন করে আপনার জীবন অতিবাহিত করবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সময়ের গুরুত্ব, সময়কে বুঝে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জেনে বুঝে অনেক গুনাহ করে ফেলেছি এই সময়ের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন জেনে বুঝে যতগুলো গুনাহ হয়েছে সে গুনাহগুলোকে যেন ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বশেষ দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে, যেই আশা নিয়ে এই দিনই জালসা কমিটিগণ আয়োজন করেছে, তাদের মাকসাদ, তাদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ করেন, তা সকল পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।